ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে চলতি বছরের সিবিএসইর দশম শ্রেণীর ফল। আর সেই ফল প্রকাশে সারা দেশের মধ্যে 11তম স্থান অর্জন করেছে মধ্য হাওড়ার নীলমণি মল্লিক লেনের বাসিন্দা সাত্বিক ঘোষ। এবার কলকাতার ফোর্ট উইলিয়াম কেন্দ্রীয় বিদ্যালয় থেকে দশম শ্রেণীতে পরীক্ষা দিয়েছিল সাত্বিক। প্রাপ্ত নম্বর 490। বাবা সঞ্জিত কুমার ঘোষ পেশায় রেলকর্মী, মা সুরিতা ঘোষের একমাত্র ছেলে সাত্বিক ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী। আর এবার সে দেশের মধ্যে 11তম স্থান অর্জন করেছে। জানা গেছে ইংরেজিতে 98, হিন্দিতে 97, অঙ্কে 99, বিজ্ঞানে 99, এআইতে 97 পেয়েছে সাত্বিক। পড়াশোনার ফাঁকে দাদু, দিদা, বাবা, মা সহ পরিবারের সকলের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে সে। ভালোবাসে পাখিদের সঙ্গে সময় কাটাতে, ভালোবাসে বেড়াতে যাওয়ার পাশাপাশি ক্যারাম খেলতে। এদিকে তার এই সাফল্যের পিছনে বাবা, মা, দাদু, দিদা ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা রয়েছে অপরিসীম বলেই জানায় সাত্বিক। আর সাত্বিকের এমন সাফল্যে খুশি তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন থেকে শুরু করে মধ্য হাওড়ার গোটা নীলমণি মল্লিক লেনের বাসিন্দা। এদিকে আগামীতে অসহায় মানুষের সেবায় ডাক্তার হতে চায় সাত্বিক। ভালো আশা করেছিলাম, একটু কমে গেল সামান্য। কেন কি ডেইলি আমি মিনিমাম 7 থেকে 8 ঘন্টা পড়তাম। আর পড়াশোনা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে পড়াশোনা করতে ডেইলি। তাছাড়া পড়াশোনার বাইরে আমি চেস খেলি, তারপর ক্যারাম খেলি হানিদারদের সাথে, এই চন্ডুর সাথে, ভাইয়ের সাথে। আর পাখিদের সাথে আমি পাখিদের সাথে আমি খেলি। আমার একটা পাখি আছে ওখানে, পোষা পাখি, তার সাথে আমি খেলি। আর এগুলোই আমার ভালো লাগে। সায়েন্স আর ম্যাথস। স্কুলের শিক্ষকরা খুব ভালো গাইড করেছে, সবসময় গাইড করেছে, মোটিভেট করেছে যে ভালোভাবে পড়ো, নাম উজ্জ্বল করো। এগুলো ছাড়া বেড়াতে যাওয়া খুব ভালো লাগে। আর বেড়াতে গেলেও আমি একটা বই ক্যারি করি, যাতে ওখানে ফাঁকা টাইমে আমি একটু পড়তে পারি। আমি ডাক্তার হতে চাই, আমি সবার সেবা করতে চাই, পেশেন্টদের, প্রচার থেকে লোকেদের বাঁচাতে চাই, আর ভালো রাখতে হতে চাই। আমার নাম সাত্বিক ঘোষ। খুব ভালো লাগছে। আমি চাই ও জীবনে সাফল্য পাক, আরও এগিয়ে যাক। আমার তো খুবই ভালো লাগছে। ছোটো থেকে ও খুব মেধাবী আর ও খুব ওবিডিয়েন্ট। ওর পিছনে ওকে তৈরি করতে অনেক খাটতে হয় না। ও প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে পারে। আর ওকে আমাকে তৈরি করতে ছোটো থেকে হয় না, একটা বাচ্চাকে পড়তে বসো, খেয়ে নাও, শুয়ে পড়ো, যেটা করতে হয় সেটাও আমাকে করতে হয়নি। ও ছোটো থেকেই খুব ডিসিপ্লিন। আমরা কোনোদিনই ওর ওপর কোনো কিছু চাপিয়ে দিইনি বা জোর করিনি। ও ওর নিজের ইচ্ছা মতন সব কিছু করে। ওর পড়াশোনাটা ওর ভালো লাগে করতে। যেমন হয় না, একটা পরিবেশ, হাজব্যান্ড অফিসের কাজ বা ছাড়া বাড়িতে ও এখনও স্টাডি করে। সেটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু নিয়ে ও ও দেখছে, বাচ্চা দেখে যে মা গল্পের বই পড়ছে বা বাবা কিছু না কিছু পড়াশোনা করছে বা অফিসের কাজ করছে। তো পরিবেশটাই আমাদের এইরকম। আমি এটাই বলতে চাইছি। তাহলে হলে বাচ্চাকে বলতে হয় যে হাত পা ধুয়ে পড়তে বস, এটা আমাকে বলতে হয়নি। আমার সন্ধ্যে দেওয়ার সাথে সাথে ওর বই নিয়ে পড়তে বসে যায়। তাছাড়া গল্পের বই পড়ে, ও ক্যারাটে করে। আর বাকি সময়টা ওই আমার বাবা মা আছেন, ভাই। গৃহশিক্ষক, দেখুন ওর বাবা ওকে সর্বান্তকরণে হেল্প করেছে। গৃহশিক্ষক আমরা ক্লাস 10 থেকে দিয়েছি। তার আগে কিন্তু ওর গৃহশিক্ষক ছিল না। সরকারি স্কুল, এবং প্রথম থেকেই ওর বাবার চিন্তাভাবনা এটাই ছিল যে আমি সরকারি স্কুলে পড়াশোনা করেই স্ট্যান্ড করেছি, এবং বাংলা মিডিয়াম। তো আমার ছেলেও আমি চাই সরকারি স্কুলে পড়েই। সুরিতা ঘোষ। কথা হচ্ছে আমার ট্রান্সফারেবল জব। আমি ফার্স্ট বিহার, আমি রেলে সার্ভিস করি, ইঞ্জিনিয়ার। বিহার, তারপরে বজবজ, ডানকুনি, বিভিন্ন 6খানা জায়গায় আমি ঘুরেছি। তো সেই হিসাবে আমি বিভিন্ন জায়গায় আমার যেটা ট্রান্সফারের যেটা অসুবিধা হয়, যে একটা স্কুল থেকে অন্য স্কুলে যেতে গেলে ভর্তি হতে অসুবিধা হয়। কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি থাকলে যে কোনো সময় অ্যাট দি এন্ড অফ এক্সামিনেশান সেই সময়ও ভর্তি করা যায়। আমার ছেলের কোনো ইয়ার নষ্ট হবে না, এইটা একটা ছিল। তার উপর আমি করলাম যে
কেন্দ্রীয় বিদ্যালয়ে ভালোই পড়াশোনা হয়, খুব ভালোই পড়াশোনা হয়। যে দামি আমার এটা একটাই ছিল, আমি যদি দেখো আমি পড়াতে পারি বেসরকারি ভালো স্কুলে, কিন্তু আমি সেটা পড়াবো না, আমি সরকারি স্কুলেই পড়াবো। আমিও সরকারি স্কুলেই পড়েছি, বাংলা মিডিয়ামে, গ্রামে। তো এই হিসাবেই আমি কোনো বেসরকারিতে যাইনি, আমি সরকারিতে। আমি খুবই খুশি। একে আমি প্রায় ক্লাস 1 থেকে আমি পড়িয়ে এসেছি ক্লাস 9 পর্যন্ত। এই 10-এ উঠে খালি টিচার দিয়েছি। সে মানুষের সেবা, বিভিন্ন ঘটনা দেখছে যে সে চায় যে মানুষের সেবা করতে। আমরাও বলেছি যে বাবা কোনো কাজ করতে হবে, সমাজে একটা কোনো কাজ করতে হবে। তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তোমার বাবা ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ারও হতে পারো, কিন্তু তাতে তুমি সমাজের মানুষের সেবা করতে পারবে না। হয়তো তোমার প্রফেশনটা খুব ভালো হবে, তোমার লাইফস্টাইলটা ভালো হবে। তো এটা বলেছিলাম, ও সেই হিসাবে, আর ও নিজে থেকেই সেটা ওর মনের মধ্যে একটা গেঁথে গেছে যে আমাকে ডাক্তার হতে হবে। আমার নাম সঞ্জিত কুমার ঘোষ।